ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসব মুখর পরিবেশ এবং ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে নর্দাম্পটনে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। নতুন পোশাকে সজ্জিত নারী, পুরুষ ও শিশুরা ঈদের নামাজ আদায় শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিস্তারিত জানাচ্ছেন ইহসানুল ইসলাম চৌধুরী শামীম। ঈদ মুবারক, ঈদ মুবারক, হ্যাপি ঈদ মুবারক। যুক্তরাজ্যের নর্দাম্পটনে ধর্মীয় ভাব-গাম্ভীর্য, উৎসব আমেজ এবং আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। রুদ্র উজ্জ্বল সকালে বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন দেশের মুসল্লিদের প্রচারণায় মুখর হয়ে ওঠে নর্দাম্পটনের রেসকোর্স পার্ক। রেসকোর্স পার্কে ঈদের জামাত পড়ছি, লাগছে বাংলাদেশে আমরা ঈদ করলাম, ফ্যামিলি লইয়া আমরা এনজয় করবো। সবরা জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। বাংলাদেশের ঈদগাহ ময়দানের আবহে খোলা মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। সকাল থেকেই দলে দলে মুসল্লিরা জড়ো হতে থাকেন। সকাল 9টায় শুরু হওয়া এই জামাতে কয়েক হাজার নারী, পুরুষ, শিশু, কিশোর ও তরুণ তরুণীরা অংশ নেন। আয়োজকদের দাবি, নর্দাম্পটনের ইতিহাসে এবারই প্রথম খোলা মাঠে সবচেয়ে বেশি মুসল্লিরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। অন্যদিকে নর্দাম্পটনের আল জামাতুল মুসলিমিন ও বাংলাদেশ জামে মসজিদে অনুষ্ঠিত হয় 5টি ঈদ জামাত। এছাড়া বাইতুল মামুর জামে মসজিদ, আবিংটন জামে মসজিদ, আবিংটন সেন্ট্রাল মসজিদ সহ বিভিন্ন মসজিদেও একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে কয়েক হাজার মুসল্লিরা অংশ নেন। কোরবানির মাধ্যমে আমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহর কাছে আমাদের কোনো কিছুই পৌঁছায় না, কোরবানির কিছুই পৌঁছায় না, শুধু মনের তাকওয়া এটা প্রকাশ পায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আমিও একটি জামাত পড়ানোর সুযোগ পেয়েছিলাম এবং এজন্য আমি মহান রবের শুকরিয়া আদায়ের পাশাপাশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মসজিদ কমিটিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। On behalf of myself, my colleague and my family and my comrades, I want to wish everyone a happy Eid. On behalf of everybody here in Northampton, we want to wish all the Muslims here in Northampton as well as around the world who are celebrating today, Eid Mubarak. ছুটি না পাওয়ায় আমরা আমাদের মন বরাকান্ত। নামাজ শেষে সকল মুসলমানদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এ প্রত্যাশা সকলের। ইহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন, যুক্তরাজ্য।